আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা যখন টিকটকের মধ্যে ভিডিও আপলোড করি তো তখন কিন্তু আমরা এই যে এরকম একটা ইন্টারফেসে আসার পর এই যে এখান থেকে যখন আমরা মোর অপশনে ক্লিক করে দেই, মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমরা কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস নামের একটা সেটিংস দেখতে পারি। তো আসলে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাড সেটিংস, তো এই সেটিংস যদি আপনি আপনার ভিডিও আপলোড করার সময় টিকটকের মধ্যে চালু করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হয়ে যাবে। সো যারা আসলে টিকটকের ভিডিওতে ভিউজ বেশি চাচ্ছেন বা আপনাদের ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই যে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাড সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো যদি আপনি এই যে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডসের ওপর ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো এই অপশনগুলো কোথায় কিভাবে অন করতে হবে এটা যদি ভিডিও আপলোড করার আগে আপনি জানতে পারেন, জেনে যদি আপনি এই সেটিংসগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আমি বলে দিচ্ছি আপনার ভিডিও 100% ভাইরাল হয়ে যাবে। সো আপনাকে তাই বলতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডসের ওপর ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে। তো এই অপশনগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জেনে এই অপশনগুলো চালু করে দিয়ে ভিডিও আপলোড করেন টিকটকে তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এর জন্য প্রথমত কি করবেন, আপনি আপনার ফোন থেকে দেখেন টিকটক অ্যাপসটা ওপেন করে নেবেন। যেহেতু টিকটক অ্যাপস ওপেন করে নেওয়ার পর আপনি একটা ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তো দেখেন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনি একটা ভিডিও শ্যুট করে নেবেন অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হ্যাশট্যাগুলো বসাবেন। তারপর আপনি যদি এই যে নিচের মোর অপশনের মধ্যে ক্লিক করে দেন, দেন ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে অ্যাডভান্সড সেটিংসের মধ্যে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস নামের একটা সেটিংস কিন্তু আপনি দেখতে পারবেন। তো কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাড সেটিংসের ওপর ক্লিক করে দিবেন আপনি। সো এভরিওয়ান দেখেন কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডসের মধ্যে কয়েকটা সেটিংস আছে। এর মধ্যে আপনি প্রথম সেটিংসের ওপর ক্লিক করে দিবেন। এখানে দেখেন লেখা রয়েছে ডিসক্লোজ পোস্ট কন্টেন্ট। সো আপনি এইটা যদি অন করে দেন তাহলে দেখেন আপনার সামনে দুইটা অপশন আসবে, ইউর ব্র্যান্ড এবং ব্র্যান্ড এন্ড কন্টেন্ট। দেখেন এখানে বলা হচ্ছে আপনি আপনার ভিডিওর মধ্যে আপনার নিজের কোনো প্রোডাক্ট যদি আপনি রিভিউ করেন বা নিজের কোনো প্রোডাক্ট যদি আপনি দেখান তাহলে এখান থেকে ইউর ব্র্যান্ড এই অপশনের উপর টিকমার্ক দিবেন। রয়েছে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি থার্ড পার্টি কোনো প্রোডাক্ট আপনি ছাড়া আপনি কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট যদি আপনার ভিডিওর মধ্যে আপনি দেখান বা রিভিউ করেন বা স্পন্সর করেন তাহলে ব্র্যান্ডেড কন্টেন্ট এইটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন ভাই আমার তো কোনো রিভিউ নেই বা আমার কোনো স্পন্সর ভিডিও নেই, আমি আমার ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ করিনি, কোনো কোম্পানির থার্ড পার্টি কোনো প্রোডাক্ট রিভিউ করিনি, আমি কেন এই অপশনগুলো চালু করব? দেখেন এই অপশনগুলো চালু করলে এই ভিডিওগুলো যেগুলো ভিডিওতে স্পন্সরের কোনো জিনিস কোনো প্রোডাক্ট রিভিউ করা আছে এরকম কোনো ভিডিও যদি টিকটকের কাছে যায়, টিকটকের কাছে কিন্তু অটোমেটিক নোটিফিকেশন চলে যায়। যেমন ধরেন আপনি এই অপশনগুলো সেট আপ করে এই অপশনের উপর টিকমার্ক দিয়ে যদি ভিডিও আপলোড করেন তাদের কাছে আপনার ভিডিওর একটা নোটিফিকেশন যাবে। টিকটক ভাববে যে আপনার ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ করা আছে বা কোনো স্পন্সর করা আছে, কোনো প্রোডাক্ট কোনো কোম্পানির কোনো জিনিস স্পন্সর করা রয়েছে আপনার ভিডিওর মাঝে, তখন ওই ভিডিওগুলোতে টিকটক বেশি রিস্ক করাবে, ওই ভিডিওগুলোতে বেশি ভিউজ দিবে। তো যাই হোক আপনার কোনো ব্র্যান্ড হলে আপনার কোনো জিনিস যদি আপনি প্রোডাক্ট যদি রিভিউ করেন তাহলে এই যে এখান থেকে ইউর ব্র্যান্ড এটা সিলেক্ট করবেন। যদি কোনো কোম্পানির থার্ড পার্টি ব্র্যান্ড আপনি প্রমোশন করেন আপনার ভিডিওতে তাহলে ব্র্যান্ডেড কন্টেন্ট এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সো ব্র্যান্ডেড কন্টেন্ট সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন লিঙ্ক কম্পেইন সিলেক্ট, অর্থাৎ যে কোম্পানির প্রোডাক্ট আপনি রিভিউ করেছেন সেই কোম্পানিকে এখানে লিঙ্ক করতে বলা হচ্ছে। এর জন্য এই যে অ্যাড অপশনে ক্লিক করে আপনি যে কোম্পানির প্রোডাক্ট এখানে আসলে অ্যাড করেছেন সেই কোম্পানির নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন বা সেই কোম্পানির লিঙ্ক এখানে অ্যাড করবেন। রয়েছে অ্যাড অথরাইজেশন, সো এটা কি করবেন আপনি টার্ন অন করে দিবেন। সো আমি টার্ন অন করে দিলাম। সো এটা আপনি কি করবেন, টার্ন অন করে দিবেন। সো এটা হচ্ছে যে আপনি আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এই স্পন্সর ভিডিওটা বা এই প্রোডাক্টের রিভিউ ভিডিওটা আসলে আপনার টিকটকের মধ্যে কতদিন দেখাবে টিকটক। সো এখান থেকে 7 দিনের জন্য আপনি এই ভিডিওটা করতে পারেন। সো আমি সাজেস্ট করবো এখান থেকে 7 দিন বা আপনার মন মতো একটা সিলেক্ট করে দিবেন। আমি 7 দিয়ে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আপনি যে ভিডিওটা যে প্রোডাক্ট রিভিউয়ের ভিডিওটা আপলোড করতেছেন, যে স্পন্সর ভিডিওটা আপলোড করতেছেন এটা আসলে কতদিন যাবত টিকটক স্পন্সর হিসেবে আপনার অডিয়েন্সদের কাছে আসলে দেখাবে।
তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, দিয়ে অথরাইজের ওপর ক্লিক করে দিবেন। এরপরই দেখেন নিচের দিকে অথরাইজেশন লাস্ট 60 ডিজ চলে আসবে, তারপর ভিডিও কোড, তো জেনারেট অপশনে ক্লিক করে ভিডিও কোডটা আপনি জেনারেট করে নেবেন। সো আমি জেনারেট অপশনে ক্লিক করে দিলাম, সো জেনারেট করে নিবে অটোমেটিক। তো যাই হোক এটা করে নেবেন, দেখেন ভিডিও কোড পেন্ডিং, অর্থাৎ আপনার ভিডিও থেকে অটোমেটিক কোড জেনারেট করে নেবে। এরপর রয়েছে অনলি শো ইন অ্যাডস, তো এটা কি করবেন, অন করে দিবেন। এই অপশন অন করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই অপশন অন করলে কি হবে, আপনার কোনো মানে ফলোয়ার্সগণ যখন আপনার প্রোফাইল ভিজিট করবে, সো প্রোফাইল ভিজিট করলে তার কাছে শুরুতেই আপনার এই স্পন্সর ভিডিওটা টিকটক দেখাবে যে আপনি এই ভিডিওটা অ্যাড হিসেবে মানে টিকটকের মধ্যে আপলোড করেছেন। তো যাই হোক এই অপশনগুলো অন করে আপনি কি করবেন, টিকটকের মধ্যে ভিডিও আপলোড করবেন। নিচের সেভ অপশনে ক্লিক করে এখন আপনি কি করবেন, ভিডিও আপলোড করবেন। সো তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ বেশি হবে এবং আপনার ভিডিও খুবই দ্রুত টিকটক ভাইরাল করবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।